হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাই আপনাদেরকে গ্রিন ইনফো চ্যানেলে। আপনাদের সাথে আছি আমি আতিক। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ ভিন্ন টপিক, যা শুনলে আপনি হয়তো চমকে যাবেন। শুরুতে একটা প্রশ্ন, সমুদ্রের গভীরে থাকা তিমি কি সত্যি গুপ্তচর হিসেবে ব্যবহার হতে পারে? চলুন আজকের একটি ঘটনা সম্পর্কে বিস্তারিত জানি। সম্প্রতি নরওয়ের উপকূলের এক বেলুগা প্রজাতির তিমি মৃত অবস্থায় পাওয়া গেছে, যার নাম ছিল ভালদিমির। এই শব্দটি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামের অনুকরণে দেওয়া হয়েছে। তিমিটিকে প্রথম দেখা গিয়েছিল 2019 সালে নরওয়ের ইনগোয়া দ্বীপের কাছাকাছি। সেই সময় থেকে তিমিটির গতিবিধি নিয়ে শুরু হয় জল্পনা কল্পনা, কারণ তিমিটির সঙ্গে একটি বিশেষ ধরনের বেল্ট বাঁধা ছিল এবং বেল্টে একটি গোপ্রো ক্যামেরাও যুক্ত ছিল। মজার বিষয় হলো, ক্যামেরাটির উপরে লেখা ছিল সেন্ট পিটার্সবার্গের যন্ত্র। এটি দেখে অনেকে সন্দেহের প্রকাশ করে যে এটি সম্ভবত কোনো গুপ্তচর তিমি, যা হয়তো রাশিয়ার সামরিক উদ্দেশ্যে প্রশিক্ষিত। বেলুগা প্রজাতির এই তিমির আনুমানিক বয়স ছিল প্রায় 15 বছর। এটি তাদের বিশেষ কোনো বয়সই না, কারণ বেলুগা তিমিরা সাধারণত প্রায় 60 বছর পর্যন্ত বাঁচতে পারে। 2019 সালের পর থেকে এই তিমিটি বিভিন্ন সময় নরওয়ের উপকূলীয় এলাকায় দেখা গিয়েছিল এবং বিশেষ বিষয় হলো এটি মানুষের সঙ্গে মেলামেশায় অভ্যস্ত ছিল। অনেকেই তখন একে বন্ধু বলে মেনে নিয়েছিল। তিমিটি কেন সন্দেহজনক ছিল? অনেকের মতে এই তিমিটির প্রতি বিশেষ নজরদারি চলার কারণ ছিল এর আচরণ এবং ব্যবহার। সাধারণত বেলুগা তিমি মানুষের সঙ্গে মিশতে অস্বস্তি বোধ করে, তবে ভালদিমির একেবারেই ছিল উল্টো। এটি মানুষের কাছাকাছি আসতে পছন্দ করত, যা বেশ অস্বাভাবিক ছিল। অনেক নরওয়েজিয়ান মৎস্যজীবী এবং সাধারণ মানুষ তাকে খেলার সঙ্গীও মনে করত। তবে তিমিটির গায়ে বাঁধা বিশেষ বেল্ট এবং ক্যামেরা ছিল সন্দেহের অন্যতম একটি কারণ। 2019 সালে সেই গুজবের পর থেকে এটি রাশিয়ান সামরিক প্রকল্পের অংশ হতে পারে এমন সম্ভাবনার কথা উঠে আসে। যদিও রাশিয়ার পক্ষ থেকে এই দাবিকে সরাসরি অস্বীকার করা হয়, তবে সামরিক উদ্দেশ্যে সমুদ্রের স্তন্যপায়ী প্রাণী প্রশিক্ষণের ইতিহাস কিন্তু একেবারেই নতুন নয়। যুক্তরাষ্ট্র এবং রাশিয়া উভয় দেশেই সামরিক উদ্দেশ্যে ডলফিন, শিল, এমনকি তিমিদেরও ব্যবহার করছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। রাশিয়ার সাবেক নৌবাহিনী এবং কর্মীদের মাধ্যমে জানা গেছে যে এই ধরনের প্রশিক্ষণ চালানো হয় সামুদ্রিক যুদ্ধে সহায়তার জন্য। মৃত্যুর কারণ ও গবেষণার বর্তমান অবস্থা। ভালদিমিরের নিথর দেহ পাওয়া যায় নরওয়ের দক্ষিণ পশ্চিমাঞ্চলের রিসাভিকা শহরের উপকূলে ভাসমান অবস্থায়। বর্তমানে তিমিটির মরাদেহ বিশেষভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। এখনো এটি পরিষ্কার নয় কী কারণে তার মৃত্যু হয়েছে, কারণ তিমিটির শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এই অবস্থায় গবেষণা চালিয়ে যাচ্ছে মেরিন মাইন্ড নামে একটি সংস্থা, যারা বছরের পর বছর ধরে ভালদিমিরের গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিল। সংস্থার মতে তিমিটির আচরণ এবং মৃত্যুর কারণ বিশ্লেষণ করতে সময় লাগতে পারে, তবে তারা এই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ভালদিমির তিমি এবং গুপ্তচর থিওরির রহস্য। বিশেষজ্ঞদের মতে সামরিক উদ্দেশ্যে সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের ব্যবহার বহুদিনের প্রচলন। শীতল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র এবং রাশিয়া উভয়ই ডলফিন এবং তিমির মতো প্রাণীদের ব্যবহার করতে সামুদ্রিক যুদ্ধে নজরদারি চালানোর প্রয়াস চালায়। তবে রাশিয়া কখনো এ ধরনের কার্যক্রমের কথা প্রকাশ্যে স্বীকার করেনি, যেটা স্বাভাবিক। যদিও রাশিয়া কোনো কর্মসূচির কথা অস্বীকার করেছে, তা সত্ত্বেও এই তিমির মৃত্যু এবং অদ্ভুত আচরণ নতুন করে সেই প্রশ্নগুলোকে সামনে নিয়ে এসেছে। তাহলে কি রাশিয়া কিছু গোপন করার চেষ্টা করছে, নাকি এটি শুধু একটি কাকতালীয় ঘটনা? আমাদের জানিয়ে দিন আপনার মতামত কমেন্ট সেকশনে। আপনারা কি মনে করেন সামুদ্রিক প্রাণীকে গুপ্তচর হিসেবে প্রশিক্ষণ দেওয়া যুক্তিসঙ্গত? আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। তাহলে ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে সামনে নতুন কোন একটি ভিডিও নিয়ে। তত সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।